আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো বলবো না যে আজকে সবাই ভালো আছো, কারণ আজকে কারোরই ভালো থাকার কথা না। ইতিমধ্যে একটা নিউজ আসছে, ওই নিউজটা আসলে বেশ চিন্তার বিষয়। বাংলাদেশে আসলে ধরো নিজে কোনো কিছু না করে অন্যকে দিয়ে যদি কিছু করানো যায়, তাহলে ওইটার জন্য সবচেয়ে বেশি ফোকাস থাকে। আমাদের দেশে যেরকমভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় 100 মার্কের, অন্যান্য দেশেও যেরকম হবে, বা ধরো আফটার এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশনের জন্য এমআরসিপি যারা করে অথবা ইউএসএমএলই করে, ওখানেও কিন্তু রিটেন না নিয়ে এমসিকিউটা নেওয়া হয়। এমসিকিউ পাশে ভাইবা থাকে, তো ভাইবা তো আর বাংলাদেশের মতো পার্সপেক্টিভে সম্ভব না। তো এমসিকিউটাই আসলে একটা অ্যাকচুয়াল জাজমেন্ট। বা তুমিও যদি ধরো এমসিকিউ পরীক্ষা দাও আর রিটেন পরীক্ষা দাও, এমসিকিউতে তোমার অ্যাকচুয়াল নলেজটা জানা সম্ভব যে ওর দৌড় কতটুকু। অনেকে আছে জানে কিন্তু রিটেনে ঠিক মতো লিখতে পারে না বা ভাষায় প্রকাশ করতে পারে না, অনেক ইন্ট্রোভার্ট আছে। তো তাদের ক্ষেত্রে আসলে রিটেন দিয়ে নলেজটা জাজমেন্ট হয় না, রিটেন দিয়ে জাজমেন্ট হয় হচ্ছে কে কতটুকু ভালোভাবে প্রকাশ করতে পারে নিজেকে। বাট এমসিকিউ দিয়ে অ্যাকচুয়াল জাজমেন্টটা হয় নলেজের। ওখানে তোমার যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স নাও পাও, বলবা যে আমার নিজের কারণে পাই নাই, পড়ি নাই তাই পাই নাই। যদি পড়ো তাহলে পারবা, কিন্তু রিটেন যদি থাকে তাহলে সেটা সমস্যা হচ্ছে তোমার এখানে শুধু পারলেই হইতেছে না, ওটাকে ভালোভাবে এক্সপ্রেস করা লাগবে এবং রিটেনের জন্য একটা আলাদা প্রিপারেশন লাগবে। এবং রিটেনের প্রিপারেশন নিয়ে তোমরা আসলে কেউই অভ্যস্ত না ওরকম ভাবে। এখন ভাই রিটেন কি আসলেই অ্যাড করে নিবে? দেখো, নিউজ যেটা আসছে সেই নিউজটা কিন্তু একদম ফাইনাল কোনো নিউজ না। এটা হচ্ছে একটা মিটিং হয়েছিল, মিটিংয়ের মধ্যে মেডিকেলের বিভিন্ন অবস্থানের প্রতিনিধিরা ছিলেন। তো তাদের মধ্যে মিটিংটা হওয়ার পরে মিটিংয়ের মধ্যে একজন এটা প্রস্তাব করেছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিটেন 10 বা 15-20 মার্কের জন্য অ্যাড করা যায় যেন। তো এই প্রস্তাবনার পরে অনেকে এটার বিরোধিতা করছেন এবং বলছেন যে ঠিক আছে, এটা করা যেতে পারে, কিন্তু এই বছর না, এর পরবর্তী বছরগুলোতে। বাট এই বছরে যদি অ্যাড করা হয় তাহলে একটা স্টুডেন্ট প্রিপারেশনের টাইম পাবে না। সো ধরে নেওয়া যায় যে ইনশাল্লাহ এটা এবছর হবে না, এটুকু বলা যায়। আবার বলা যায় না, কারণ বাংলাদেশে আসলে কোনো কিছু ঠিক ঠিকানা নাই। বাট তুমি কি করবে এখন? রিটেন অ্যাড করুক আর না করুক, তোমার তো মেন বইটাই পড়তে হবে, তাই না? মেন বই ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। আর যদি সার্কুলারে আসলে রিটেন দিয়ে দেয়, রিটেন অ্যাড হয়েছে এটা জানার আগ পর্যন্ত তুমি কখনোই রিটেনের প্রিপারেশন নিবা না। যদি রিটেনের রিটেনের মধ্যে অ্যাড করেই দেয়, সার্কুলারের মধ্যে রিটেন অ্যাড করেই দেয়, সেই ক্ষেত্রে তুমি রিটেনের প্রিপারেশন নিবে। এবং তখন কি করবা? তখন দেখা যাবে। তখন এটা শুধুমাত্র তোমার জন্য অ্যাড হবে না, বাংলাদেশের সকল স্টুডেন্টের জন্যই তখন রিটেন অ্যাড হবে। সবার প্রিপারেশন ভাই কিছু তাহলে সেম লেভেলে চলে আসবে। আমি 3 বছর ধরে এত কষ্ট করতেছি, আর একজন স্টুডেন্ট এখন জাস্ট 1 মাস 2 মাস পরে আমার লেভেলে চলে আসলো। দেখো, এটা কখনোই না। তোমার নলেজ তোমার কাছেই থাকবে, আর একজনের নলেজ ওর কাছে থাকবে। তুমি যদি পারো তাহলে এমসিকিউতে পারবা, রিটেনেও পারবা। এক্সপ্রেশনে জাস্ট সমস্যা। পরীক্ষায় আসলে রিটেনে কি কি আসতে পারে, ওইটা তো আর বাংলাদেশে প্রথম না। ঢাকা ভার্সিটিতে অলরেডি রিটেন হয়, তারপর অন্যান্য ভার্সিটিতে বেশ কিছু জায়গায় রিটেন আছে। তো এইগুলোর মধ্যে রিটেন তো আছে, রিটেনের কোয়েশ্চেনগুলো আছে। তো কোয়েশ্চেনগুলো জাস্ট অ্যানালাইসিস করে তোমাকে সবাই অ্যানালাইসিস করে দিবে ভাই। তোমার এই বিষয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। তুমি জাস্ট গো উইথ দ্য ফ্লো। যতদিন না পর্যন্ত, একটা কথা আছে যে অজুর ফতোয়া আর কি, কারো যদি এটা মনে থাকে যে সে অজু করেছিল এবং তারপরে তার অজু ভেঙে গেছে, এরকম ভাবে কোনো ধরনের স্মৃতিতে না আসে, তার মানে সে ধরে নিবে তার অজু আছে। আর যদি তার স্মৃতিতে এটা আসে যে অজু ভেঙে গেছিল, অজু ভেঙে যাওয়ার পরে সে আর অজু করছে কিনা, তাহলে এটা মনে নাই, তাহলে অজু ভেঙে গেছে এটাকে ধরে নিয়ে সে তার ফতোয়া হবে যে তার অজু ভেঙে গেছে। এন্ড তারপরে হচ্ছে সে আবার নতুন করে অজু করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি শিওর যে নতুন কোনো একটা চেঞ্জ ঘটছে, ততক্ষণ পর্যন্ত তুমি আগেরটা ধরে আগাও। এটা একটা অ্যানালজি দিলাম। তো এখান থেকে তুমি দেখো, যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো নোটিস আসে যে ভাই আমার এটা হচ্ছে চেঞ্জ হবে বা হইতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি উইথ দ্য ফ্লো যেভাবে প্রিপারেশন নিচ্ছিলা ওভাবেই নিবা। প্রিপারেশন আগে থেকে চেঞ্জ করতে যাবে না, প্রিপারেশন কোনো দিকে ডাইভার্ট করার প্রয়োজন নাই। আস্তে আস্তে রিটেনের পরীক্ষাগুলো দেওয়ারও কোনো প্রয়োজন নাই, কোয়েশ্চেন ব্যাংকও দেখার প্রয়োজন নাই, কিছুই না। যেটা লাগবে যখন লাগবে তখন দেখা যাবে। তুমি একা না, বাংলাদেশের সব স্টুডেন্ট একসাথে দেখবে। এটার জন্য সবাই গোছাই দিবে। তোমার ওই 10 মার্কের জন্য 15 মার্কের জন্য মেডিকেলে তোমার আহামরি চেঞ্জ হবে না। ওই 10-এর মধ্যে যে কিছু পড়ে যাবে না সেও 6-7 পাবে, যে কিছু পড়ে যাবে সে 9-10 পাবে। ওই 2-3 মার্কের চেয়ে তোমার এমসিকিউর মধ্যে বেশি ফোকাস দাও, কারণ এখনো তোমার বেশিরভাগ সিলেবাসই বাকি। অ্যান্ড এই সিলেবাসগুলো পড়ার জন্য অবশ্যই খুব দ্রুতভাবে সিলেবাসটা শেষ করতে হবে। এবং সিলেবাসে শেষ করার পরে অবশ্যই তোমাকে কুইক রিক্যাপটা নিয়ে কাজ করতে হবে। কারণ কুইক রিক্যাপ যদি না দিতে পারো, ধরো অনেক কিছু পড়ে ফেলছো, তারপরে রিভিশন দিতে পারো নাই, তাহলে লাভ কি হইলো? সব পড়ছো, সেই পড়াটাকে অ্যাডমিশন টেস্টের একসাথে 5টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 6টা বই, শুধু 6টা যদি মেইন রাইটারও ধরো,
তারপরে আসছে আরো এভাবে যদি 3টা করে ধরো 18টা বই, আর জিকে ইংলিশ তো আছেই। সব মিলাই একসাথে পরীক্ষার হলে যখন যাবা তখন সবকিছু যাতে একসাথে মনে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এন্ড এই জন্যই তোমার কুইক রিক্যাপটা লাগবে। ডিটেলস দিচ্ছি কমেন্ট বক্সে।